হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা কয়েন শেয়ার করব যেগুলো একদম লো মার্কেট ক্যাপের কয়েন, মানে যেগুলোর দাম খুবই কম আছে। আর সেগুলোর মধ্যে চান্স আছে এখানে আপনার 10x পর্যন্ত রিটার্ন দেওয়ারও এখানে চান্স আছে। আর অল সিজনে সেগুলোর মধ্যে আরও বেশি চান্স আছে রিটার্ন দেওয়ার। তো অল সিজন এতদিন পর্যন্ত আমরা এখানে ওয়েট করব না, তার আগেই এইসব কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে। তো সেই সব কয়েনগুলোর লিস্ট আজকের এই ভিডিওতে আমরা এখানে দেখে নেব। আর তার সাথে এখানে দেখুন বাইন্যান্সের মধ্যে নতুন একটা প্রজেক্ট, এখানে নতুন একটা লঞ্চ পুল, এখানে প্রজেক্ট লঞ্চ এখানে হবে লঞ্চ পুলের মাধ্যমে। তো সেই প্রজেক্টের থেকে কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে সেই প্রজেক্ট থেকে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে এখানে কিছু টোকন এখানে আর্ন করতে পারেন, সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি এখন বর্তমানে মার্কেট দেখি, যদি এখানে মোটামুটি খুব তেমন মার্কেট এখানে পাম্প হচ্ছে না, কারণ হচ্ছে আপনার বিটকয়েন যে আছে, বিটকয়েনের মধ্যে এখানে আপনার তেমন কোনো পাম্প এখানে দেখতে পাচ্ছি না। আর হচ্ছে আপনার মার্কেটে উইকেন্ড আছে এখন, সেরকম বড় ধরনের কোনো ভলিউম এখানে মার্কেটের মধ্যে না আসারই চান্স বেশি আছে। কিন্তু যেহেতু বিটকয়েন এখানে আপনার বুলিশ আছে, ঠিক আছে, বিটকয়েনও এখানে বুলিশ আছে। তারপর হচ্ছে আপনার এবার ইউএস যে আছে, ইউএস চায়নার সাথে যে আপনার একটা ট্রেডের ট্যারিফ ওয়ার চলছিল, সেটাও এখানে আপনার মিটে গেছে বলতে গেলে। আগে ছিল অনেক পার্সেন্ট ছিল, তারপরে সেটাকে কাটসাট করে এখানে আপনার 10%, 30% এখানে করেছে, 90 দিনের জন্য পজ এখানে করে দিয়েছে। তারপর এখানে ইথেরিয়াম দেখুন, ইথেরিয়ামের মধ্যেও কিন্তু মোটামুটি খুব একটা যে ডাম্প হচ্ছে এরকম কিছু না, কিন্তু আগের তুলনায় অনেক বেশি পাম্প হয়েছে ইথেরিয়ামের মধ্যেও। তো যার ফলে কিন্তু এরপরে চান্স আছে সেই সব কয়েনগুলোর মধ্যে পাম্প হওয়ার, ঠিক আছে। সেজন্যই আজকের এই ভিডিওতে আমি কিছু কয়েন আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো একদমই লো মার্কেট ক্যাপের কয়েন, সেগুলোর মধ্যে হাইলি চান্স থাকবে রিসেন্টলি ইতিমধ্যেই মোটামুটি ভালো একটা প্রফিট দেওয়ার। এবার সেই সব কয়েনে যাওয়ার আগে চলুন আগে দেখে নিই এখানে যে বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে কোন কয়েনটা লঞ্চ হচ্ছে, আর আপনি কীভাবে এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে আর্ন এখানে করতে পারেন। ইন্ট্রোডিউসিং হুমা ফাইন্যান্স অন বাইন্যান্স লঞ্চ পুল, ফার্ম হুমা বাই লকিং বিএনবি, এফডিই, ইউএসডি অ্যান্ড ইউএসডিসি। এখানে দেখুন আপনার হুমা HUMA নামে একটা এখানে আপনার বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে কয়েন এখানে লঞ্চ এখানে হচ্ছে। অলরেডি এটা আপনার লঞ্চ পুলের মধ্যে লিস্ট হয়ে গেছে, গতকালকে এখানে লিস্ট এখানে হয়ে গিয়েছিল। এবার এটা লিস্টিং কবে হবে, লিস্টিং এখানে দেখুন দেওয়া আছে, বাইন্যান্স উইল দেন লিস্ট হুমা অ্যাট 2025/05/26, মানে 26 তারিখে, কালকে এখানে আপনার এই টোকনটাকে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হবে। তো এখনও সময় আছে, আপনি চাইলে এর মধ্যে সম্পূর্ণ ফ্রিতে কিছু কয়েন এখানে আর্ন করতে পারেন। এবার কীভাবে আর্ন করতে পারেন সেটা আপনাকে দেখাচ্ছি। এখানে বাইন্যান্সের মধ্যে চলে আসার পরে বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে চলে আসবেন। লঞ্চ পুলের মধ্যে চলে আসার পরে দেখুন লঞ্চ পুলের মধ্যে অনগোয়িং একটা প্রজেক্ট চলছে, নাম হচ্ছে এখানে হুমা দেওয়াই আছে HUMA। এবার এখানে দেখুন আর 18 ঘন্টা 42 মিনিট টাইম আছে, আপনি এটার মধ্যে লঞ্চ আপনি স্টেক এখানে করতে পারেন, ঠিক আছে। তো কীভাবে আপনি আর্ন করতে পারেন, আপনার কাছে যদি USDC কয়েন থেকে থাকে, স্টেবল কয়েন, আপনি সেটা দিয়ে লক করে আর্ন করতে পারেন, ঠিক আছে। অলরেডি এখানে 97,330 জন এখানে পার্টিসিপেট অলরেডি এখানে করে ফেলেছে। আর টোটাল লকড অ্যামাউন্ট হচ্ছে 2 বিলিয়ন প্লাস USDC অ্যামাউন্ট এখানে লক এখানে অলরেডি হয়ে গেছে। তারপরে এখানে আপনি FD USD এটা দিয়েও এখানে লক করতে পারেন, আর্ন করতে পারেন। তারপরে আপনার কাছে যদি BNB থাকে তাহলে তো আরও সব থেকে বেশি বেস্ট হয়। BNB থাকলে আপনি BNB দিয়ে এখানে আপনি লক করে এই কয়েনকে সম্পূর্ণ ফ্রিতে এখানে আর্ন করতে পারেন। এবার এটাতে গেলো আপনার বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে কীভাবে আপনি ফ্রিতে এখানে আর্ন করবেন এই টোকনটাকে, সেটা। এবার চলুন দেখে নিই যে কোন কোন কয়েনগুলোকে আজকের এই ভিডিওতে আমি নিয়েছি যেগুলো একদমই লো মার্কেট ক্যাপের কয়েন, আর সেগুলোর মধ্যে প্রফিট দেওয়ার চান্সও কিন্তু বেশি থাকবে। কিন্তু এইসব কয়েনে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, যেহেতু এগুলো লো মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে কিন্তু রিস্কও বেশি থাকে, আবার সেখানে প্রফিট হওয়ার চান্সও কিন্তু সব থেকে বেশি থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, যে কোনো কয়েনের থেকে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট হলে সেই প্রফিটটা আপনারই থাকবে, আবার যদি সেখান থেকে লস হয় সেই লসটাও কিন্তু আপনাকেই অ্যাকসেপ্ট এখানে করে নিতে লাগবে। এবার সবার প্রথমে আমি যে কয়েনটাকে নিয়েছি এর নাম হচ্ছে ChainGPT, CGPT। এটাকে আমি যখন এটা বাইন্যান্সে লিস্ট হয়নি তার আগের থেকে আমরা এর মধ্যে হোল্ড এখানে করে আছি, এর মধ্যে আমাদের লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা আছে, ঠিক আছে। এটা কিন্তু সবার প্রথমে আপনার অন্যান্য ছোটোখাটো এক্সচেঞ্জে লিস্ট হয়েছিল, তারপরে বাইন্যান্সের মধ্যে পরে লিস্ট হয়েছিল। তো বাইন্যান্সে লিস্ট হওয়ার আগেই আমরা এর মধ্যে এন্ট্রি এখানে নিয়েছিলাম অলরেডি। যদি আমরা এর মার্কেট ক্যাপ দেখি, বর্তমানে এর মার্কেট ক্যাপ 106 মিলিয়ন বর্তমানে এর মার্কেট ক্যাপ আছে, খুবই কম মার্কেট ক্যাপ। এবার যদি নিচের মধ্যে আসি, এর অল টাইম হাই যদি আমরা দেখি, আজ থেকে 1 বছর আগে 2024 সালের 12ই মার্চ এর অল টাইম হাই গিয়েছিল 0.5 সেন্ট, 5 সেন্ট এর অল টাইম হাই গিয়েছিল। যদি এর অল টাইম হাইও এখান থেকে যায়, ঠিক আছে, তাহলে এখানে 5-7 গুণ প্রফিট এখানে আমাদের ইজিলি এখানে হয়ে যাবে। আর যেহেতু এই প্রজেক্টটা ভালো রকম এখানে কাজ করছে, আমি এটাকে মানে রেগুলারলি আমি এই প্রজেক্টটাকে ফলো করি, ঠিক আছে, মোটামুটি ভালোই কাজ করছে এই প্রজেক্টটা। তো যার ফলে কিন্তু এই প্রজেক্টটা ভবিষ্যতে কিন্তু আরও ভালো কিছু এখানে করতে পারে, এমনকি এখানে আপনার নেক্সট অল সিজনে এটা কিন্তু আপনার এর অল টাইম হাইকেও এখানে টেস্ট করতে পারে, এমনকি অল টাইম হাইকে টেস্ট করে কিন্তু উপরে চলে যেতে পারে। কিন্তু আবার আপনাকে একটা জিনিস মনে রাখতে লাগবে, যেহেতু এগুলো লো মার্কেট ক্যাপের কয়েন, এগুলোর মধ্যে কিন্তু রিস্কও কিন্তু প্রচণ্ড থাকে, কারণ এগুলো এখনও পর্যন্ত কিন্তু
এস্টাবলিশ এখনও পর্যন্ত হয়নি। এমন না যে এই কয়েনটা আপনার অন্ডোর মতো হয়ে গেছে, লিঙ্কের মতো হয়ে গেছে, ঠিক আছে, আডা ম্যাটিক এগুলোর মতো হয়ে গেছে। এখনও লো মার্কেট ক্যাপের কয়েন, কিন্তু এর মধ্যে ব্যাকিং অনেক বড় বড় কোম্পানি থেকে ব্যাকিং আছে, গুগলের থেকে ব্যাকিং আছে, বিএনবি চেনের থেকে ব্যাকিং আছে, ঠিক আছে। তারপরে আরও যে অন্যান্য বড় বড় ভেঞ্চার আছে, বড় বড় কোম্পানি আছে, সেগুলোর থেকেও, এমনকি এনভিডিয়া থেকেও কিন্তু এর মধ্যে আপনার ইনভেস্ট এখানে করা আছে, ব্যাকিং আছে। এবার তারপরে যে কয়েনটা আছে ইথেনা, যাকে আমরা ইএনএ নামে চিনি। দেখুন, যত এখানে ইথেরিয়াম এখানে পাম্প করবে, তত বেশি কিন্তু ইথেনা ইএনএও কিন্তু এখানে পাম্প করবে। এবার যদি ইথেনার যদি অল টাইম হাই আমরা দেখি, ইথেনা আপনার মোটামুটি 1 বছর আগে অল টাইম হাই গিয়েছিল $1.5, $1.5 অল টাইম হাই চলে গিয়েছিল। এখন এর প্রাইস চলছে 0.3 সেন্ট। এবার এটা যদি এর অল টাইম হাইও চলে যায়, তাহলেও এখানে আমরা বেশ কয়েক গুণ এখানে প্রফিট এখানে আমরা করতে পারি। আর এই যে এই কয়েনটা আছে ইথেনা ইএনএ, এই কয়েনটাকে কিন্তু ট্রাম্পের যে ফ্যামিলি আছে, ওয়ার্ল্ড লিবারেটিভ ফাইন্যান্সিয়াল, তারাও কিন্তু এই কয়েনটাকে হোল্ডিং করে। নিচে যদি আপনি এখানে আসেন, তাহলে নিচে আসলে দেখতে পারবেন ইএনএ। এটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে, মোটামুটি টোটাল ইনভেস্টেড কত, মোটামুটি $5 মিলিয়ন মতো এর মধ্যে ইনভেস্ট আছে ট্রাম্পের যে ফ্যামিলি আছে তাদের সেই ওয়ার্ল্ড লিবারেটিভ ফাইন্যান্সিয়াল থেকে। তো যার ফলে এই কয়েনটাকে আমি লিস্টের মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ইথেরিয়াম যত পাম্প করবে, তার থেকেও দ্বিগুণ হারে বেশি পাম্প করবে কিন্তু দ্বিগুণ হারে না হলেও মোটামুটি একটু হলেও এখানে আপনার পাম্প এখানে করবে, ইথেরিয়ামের থেকে বেশি পাম্প করবে, ঠিক আছে। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি এটা মোটামুটি ভালো একটা প্রজেক্ট। 66 নম্বরের প্রজেক্ট আছে, টপ 100 র্যাঙ্কের মধ্যে পড়ে, সবাই হয়তো নাম শুনেছেন। এর মার্কেট ক্যাপ খুব একটা লো মার্কেট ক্যাপ না, মোটামুটি ভালোই মার্কেট ক্যাপ আছে, 1.18 বিলিয়নের মার্কেট ক্যাপের কয়েন। কিন্তু এর যদি আমরা অল টাইম হাই দেখি, আজ থেকে 1 বছর আগে অল টাইম হাই গিয়েছিল 1.1 সেন্ট, $1 গিয়েছিল। 80% ডাউনে আছে এখনও পর্যন্ত এর অল টাইম হাইয়ের থেকে। তাহলে এটা যদি এর অল টাইম হাইকেও টেস্ট করে, তাহলেও এখানে আমরা 5, 7, 10 গুণ এক পর্যন্ত এখানে আমরা প্রফিট এখানে করতে পারবো, ঠিক আছে। কিন্তু তাই বলে এরকম না যে আপনার সব ফান্ড আপনি এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। লো মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে কিন্তু প্রচণ্ড রিস্ক থাকে, সেগুলোর মধ্যে প্রফিট হওয়ার চান্সও যেমন বেশি থাকে, রিস্কও কিন্তু সেরকমই থাকে। তারপরে যে কয়েনটা আছে বেস্টের যে একটা কয়েন ব্রেড, এটা আমরা অনেক দিন থেকে আমাদের লিস্টের মধ্যে আছে, আমাদের লং টার্ম পোর্টফোলিওর মধ্যে এই কয়েনটা আছে। এর মার্কেট ক্যাপও খুব একটা বেশি না, $1 বিলিয়ন না, এর মার্কেট ক্যাপ $622 মিলিয়ন। যদি আমরা এটাকে দেখি, মোটামুটি এর অল টাইম হাই আজ থেকে 6 মাস আগে গিয়েছিল আপনার, এর অল টাইম হাই 0.2 সেন্ট, এত এর অল টাইম হাই গিয়েছিল। তো নেক্সট বুল মার্কেটের মধ্যে যদি বেস কয়েনগুলো পারফরমেন্স ভালো করে, তাহলে নেক্সট এর অল টাইম হাইকেও কিন্তু এখানে টাচ যেখানে করতে পারে, ঠিক আছে। এখানে দেখুন অনেক কয়েন কিন্তু আপনি বাইন্যান্সের মধ্যে পাবেন না, তো সেই সব কয়েনগুলোকে আপনি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে ইথারপাই কিন্তু সবসময় ফলো করে এখানে ইথেরিয়ামকে, ঠিক আছে। ইএনএ আর ইথারপাইয়ের সাথে আমি একটু কনফিউজ এখানে হয়ে গিয়েছিলাম, আমি সেখানে বলতে চাইছিলাম ইথারপাই, ঠিক আছে। তো ইথেরিয়াম যত বেশি পাম্প করবে, ইথেরিয়াম যদি 10% পাম্প করে, দেখবেন ইথারপাই এখানে পাম্প করছে এখানে আপনার 20%, ইথারপাই পাম্প করছে 30%। তো ইথারপাইয়ের দিকেও নজর রাখবেন। এটারও মার্কেট ক্যাপ একটু কম আছে, $387 মিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমানে আছে। আর যদি এর অল টাইম হাই দেখি, 1 বছর আগে অল টাইম হাই গিয়েছিল $8 গিয়েছিল, অল টাইম হাই তারও উপরে চলে গিয়েছিল। এখন এর প্রাইস চলছে $1.20 প্রাইস চলছে। তো এর মধ্যে একটা নজর রাখতে পারেন, অল টাইম হাই টেস্ট করতে পারে নেক্সট অল সিজনের মধ্যে। এবার তারপরে যে কয়েনটা এর আগের বুল মার্কেটের মধ্যে মানে প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিং টপিক ছিল, হিউজ পরিমাণে পাম্প হয়েছিল, সবারই মুখে মুখে ছিল এই কয়েনের নাম, যার নাম হচ্ছে দ্য স্যান্ড। এই কয়েনের মধ্যে আমরা হিউজ পরিমাণে ট্রেডিং করেছি, আমার এখনও পর্যন্ত মনে আছে, ঠিক আছে। অনেক প্রফিটও করেছি আমরা এই কয়েনের মধ্যে, মানে যেহেতু কয়েনটা একটু পুরনো কয়েন, মানে আগের বুল মার্কেটের আগে এসেছিল। তো এর অল টাইম লো যদি দেখেন 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগে এসেছিল, 2020 সালে অল টাইম লো ছিল। অল টাইম হাই আজ থেকে 3 বছর আগে বুল মার্কেটের সময় 2021 সালের 25শে নভেম্বর এর অল টাইম হাই টেস্ট করেছিল $8.44, 96% ডাউনের মধ্যে আছে। এখন এর প্রাইস 0.3 সেন্ট বর্তমানে চলছে। এটা একটা গেমিং প্রজেক্ট, এনএফটির উপরে এখানে ট্রেন্ডিং কাজ করে তারা, কিন্তু এনএফটি গেমিং এইসব জিনিসগুলো একটু ট্রেন্ড কমে গেছে, যার ফলে এটারও দামে অনেক কমে গেছে। তো এগুলোর মধ্যে রিস্কও বেশি থাকে, তো সামান্য কিছু এখানে ইনভেস্ট করে রাখতে পারেন। যদি এখানে ভালো পারফরমেন্স করে, যদি এনএফটির একটা ট্রেন্ড এখানে আসে, মেটাভার্সের ট্রেন্ড যদি আসে, তাহলে এইসব কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প হবে। আমি আবারও বলছি, যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস একটু হলেও করে নেবেন। যে কোনো কয়েনে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট এবং লসের দায়িত্ব কিন্তু দুটোই আপনারই থাকবে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।